সাহাবীকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, শোনো, তাকওয়া কার নাম আমি জানতে চাই। এই সাহাবী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন কাটাওয়ালা জঙ্গল দিয়ে কোনোদিন হেঁটেছেন? কি বুঝলাম না, কথা বুঝাইয়া বলো। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়েছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, কেন নয়, জীবনে অনেকবার কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। জানতে চাইলেন কেমনে গিয়েছেন, বলেন না। ওমর বললেন, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটবার সময় নিজের কাপড়গুলাকে এত সতর্কতার সহিত ধরে রেখেছি যেন আমার কাপড়ে আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়ে যেন কাঁটা না লাগে। এমন ভাবে নিচের দিকে তাকাইয়া হাঁটছি যেন আমার পায়ে কাঁটা ঢুকবে দূরের কথা, আমার জুতায়ও যেন কাঁটা না লাগে। তিনি ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, তার নাম তাকওয়া। আপনি দুনিয়ার জমিনে এভাবে চলবেন, এই পুরা দুনিয়া গুনার কাঁটায় ভরা, পুরা দুনিয়া গুনার কাঁটায় ভরা, শিরকের কাঁটা, বিদআতের কাঁটা, কুফুরের কাঁটা, মিথ্যার কাঁটা, জিনার কাঁটা, শয়তানির কাঁটা, নাফরমানির কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, অশ্লীলতার কাঁটা, হারামের কাঁটা, পুরা দুনিয়া কাঁটায় ভরা। এই কাঁটাওয়ালা রাস্তা দিয়ে নিজে কেমন ভাবে চালাইতে হবে যেন আপনার অন্তরে শিরকের কাঁটা না ঢুকে, বিদআতের কাঁটা না ঢুকে, কুফুরির কাঁটা না ঢুকে, হারামের কাঁটা না ঢুকে। এভাবে যদি কেউ নিজেকে টিকাইয়া, নিজেকে বাঁচাইয়া ঈমান বাঁচাইয়া চলতে পারে, মরতে দেরি হবে আল্লাহর কুদরতের হাত ধরে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমরা শিরিক থেকে বাঁচবো ইনশাআল্লাহ, বিদআত থেকে বাঁচবো ইনশাআল্লাহ, কুফর থেকে বাঁচবো ইনশাআল্লাহ, হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ, অন্যায় থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আপনারাও বাঁচবেন, আমরা বাঁচবো, আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো। আমাদের বাচ্চাদেরকে ভালো করে বুঝাবেন, ওরা যেন ভুলেও এমন কোনো কাজ না করে যে কাজ রাষ্ট্রের বিরুদ্ধে যায়। মনে রাখবেন, আমি আগে বলেছি, রাষ্ট্র এটা আমাদের, কথা কন না কেন? একদিন না, 100 বছর থাকবে, শত বছরে বাংলাদেশ থাকবে না। তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোন কাজ যদি আপনি আমি করি, তাহলে দেশপ্রেম হবে না। দেশপ্রেম, হুব্বুল ওয়াতন, দেশের প্রতি প্রেম ভালোবাসা তৈরি করা, এটাও ঈমানের একটা অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশ রক্ষা করার জন্য যদি কেউ সীমান্ত এলাকায় পাহারাদারি করতে গিয়ে মরে যায়, সেও শহীদের সওয়াব পেয়ে জান্নাতে পৌঁছে যাবে। এজন্যে কোন সময় রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোন কাজ আমি, আপনি, প্রতিবেশী, আশেপাশে কেউ করবে না, কাউকে করতে দিব না। বলেন না ইনশাআল্লাহ? দেশটা আমাদের না, আমরাই এটাকে ভালোবাসবো, কারণ এটার মতো দেশ আর পাবেন না যেখানে বসে বসেই দেখেন আমরা দিনের কথা বলতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি। দুনিয়ার বহুত দেশ আছে জুমার নামাজও পড়তে পারতেছে না, জানা আসেনি? কোরআনের কথা বলতে পারতেছে না, জানা আসেনি? পৃথিবীর কত দেশে দাড়ি পর্যন্ত রাখতে পারে না, পৃথিবীর কত দেশে উপরে আজান পর্যন্ত দেওয়া যায় না, আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এবং দোয়া করবো আল্লাহর কাছে আগামীতে আরো যেন ভালো করে দেন। জোরে আওয়াজ করে পড়েন আমিন। শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ ভালো করে শুনেন, ঈমান কার নাম, তাকওয়া কার নাম। আমার জবান থেকে এমন কোন কথা বের হবে না যেই কথা আল্লাহ কষ্ট পান। আমার জবান থেকে এমন কোনো কথা বের হবে না যেই কথায় আমার রসুল কষ্ট পায়। আমার ব্যবহার থেকে এমন কোনো আচরণ প্রতিষ্ঠিত হবে না যে আচরণে মানুষ কষ্ট পায়। কারণ পৃথিবীর সব থেকে বড় ইবাদত হলো মানুষের সেবা করা। ঠিক কিনা বলেন? এই সেবা করা মানে কি? সেবা করার জন্য কি শুধু নির্বাচিত ব্যক্তি হওয়া লাগবে, রাজনীতি করা লাগবে? সেবা করার একটা মন মানসিকতা তৈরি করতে হবে। সেবা করা কি জানেননি? এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন
একজন ওই যে পাগল বৈশা রয়েছে, চুল টুল উস্কো কুস্কো, আপনার খারাপ লাগতেছে না? আশরাফুল মখলুকাতকে দেখতে পাগলের মতো মনে হইতেছে। আপনাকে তার ধরলেন, একটা সেলুনে নিয়ে গেলেন, চুলগুলা ফালাইয়া দিলেন, ফালাইয়া দিয়ে সুন্দর একটা জামা পরাইয়া তারে নিজের কাছে বসাইয়া, যেই লোকটা জীবনে 5 টাকা দামের একটা ব্রেড খাইতে পারে নাই, তারা যদি আপনি পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি বসে বসে খাওয়ান, তার জীবন এটা স্বপ্ন ছিল, আপনি হয়তো 2-4-500 টাকা খরচ করলেন, হেতো জীবনের স্বপ্ন পুরা হয়ে গেছে, আল্লাহর রসুলে আপনাকে হয়তো জান্নাত দিয়ে দিবে। আপনি কত সুন্দর ঘরে ঘুমাচ্ছেন, ঠান্ডার সময় আপনি হিটার দিয়ে গরম করে ঘুমাইতেছেন, আপনি রাত্রেবেলা উঠেছেন না, উঠে আপনিও একটা কম্বল গায়ে নিয়ে আপনি চলে যান কমলাপুর রেল স্টেশনে, গিয়ে দেখবেন কত মানুষ ঠান্ডার মধ্যে কাঁপতেছে, আপনার এই 300 টাকার কম্বলটা তার উপরে দিয়ে দেন, ঘুমা, আগের মতো ঘুমা, এখন ঠান্ডা লাগবে না, একটা কম্বল দিয়ে দিলাম। ওই যে একটা হাসি দিলে একটা প্রশান্তি পাবে, এর ওসিলায় হয়তো আকাশ চুম্বি গুনাহ থাকলেও রব বলেছেন মাফ করে দেব, মাফ। তো এটার জন্য তো খুব বেশি কিছু করা লাগতেছে না। আপনি হসপিটালের দিকে দৌড়াচ্ছেন, গিয়া দেখলেন একজন লোক প্যারাসিটামল কিনবে 2 টাকা, হয়তো পাচ্ছে না, বাবার রক্ত লাগবে পাচ্ছে না, আপনার ব্লাড নাই, আপনি টেলিফোন করে বন্ধু বান্ধব থেকে বা কারো কাছ থেকে 1 ব্যাগ ব্লাড তাকে ব্যবস্থা করে দিলেন, বিনা পরিশ্রম করে তাকে কষ্ট করে 1 ব্যাগ ব্লাড দিলেন। 1 ব্যাগ ব্লাডের মাধ্যমে যদি সে বেঁচে যায়, তার বডিতে আপনার কষ্টে অর্জিত পরিশ্রমে 1 প্যাকেট 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তার শরীরের হাজার হাজার নার্ভ আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ আমাকে হায়াত আর অক্সিজেন ব্লাড দিয়ে বাঁচিয়ে দিয়েছে, তুমিও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আর কি লাগে আপনার? এভাবেই তো কাজ করতে পারি না, পারি না আমরা? কথা বললেন না? বেশি কিছু লাগে না। মসজিদ, মন্দির, গির্জা একটা মারাত্মক এক জায়গা মসজিদ। কারণ আমার খুব আফসোস হয়, সবাই পৃথিবীর ভিক্ষা করে, পৃথিবীর সবাই ভিক্ষুক, পৃথিবীর কেউ ভিক্ষুক ছাড়া নাই। পৃথিবীর এমন কোন প্রাইম মিনিস্টার আসেনি যে হাত উঠায় না? কথা বলেন না কেন? সবাই ভিক্ষুক, হাত তো উঠায় তার কাছেই কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। পৃথিবীর সবাই ভিক্ষুক, কিন্তু আমার কয়েকদিন থেকে একটা জিনিস মন থেকে যাচ্ছে না, সবাই ভিক্ষুক, কেউ তো ধনীরা মসজিদের ভিতরে ভিক্ষা করে আর গরিবেরা মসজিদের গেইটে ভিক্ষা করে। সবাই ভিক্ষুক, আমার আফসোস হয় এরা কত চালাক, মসজিদের ভিতরে ভিক্ষা করে আর এরা কেমনে মসজিদের বাহিরে ভিক্ষা করে। সুতরাং আমরা সবাই ভিক্ষুক, চাইবো কার কাছে? এজন্য মসজিদের বাহিরে নয়, রাস্তাঘাটে নয়, সবাই চাইবো মসজিদের ভিতরে। একমাত্র কার কাছে? আমি একজনকে দিলে 5 টাকা দিব, আরেকজন দিলে 100 টাকা দিবে। আর রব যখন দিতে চাইবে 2, 4, 5 টাকা 100 টাকা দিবে না, রব দিলে তার খাজানার শত দরওয়াজা খুলে দিয়া একসাথে দিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা কার কাছে চাইবো? সবাই বলেন কার কাছে? কাউকে ছোট করতেছি না, আমি বলতেছি তারাও চায়, আমরাও চাই, সকলে মিলে চাই। কিন্তু আমরা কেন শুধুমাত্র এই পাবলিকের কাছে চাইবো? পাবলিকও যার কাছে চায়, রসুলও যার কাছে চাইলেন। ফেরাউনও কার কাছে চাইছে? বললেন না? শয়তান কার কাছে চাইছে? তাহলে আমরা চাই না কেন আল্লাহর কাছে? আল্লাহ বলছেন, বান্দা আচ্ছা বলেন তো, কেউ যদি সাগরের পারে বসে, কিসের পারে? পারে বসে পানি বন্টন করতে কৃপণতা করে, তাহলে বোঝা গেল হে সাগর সম্পর্কে ধারণা নেই। কথা বললেন না কেন? সবাই বলেন না কেন? সাগরের কিনারে বসে পানি বন্টন করতে কৃপণতা, মনে হচ্ছে পানি শেষ হয়ে যাইব, তাহলে তার সাগর সম্পর্কে ধারণা নাই। কেউ যদি আল্লাহর দেওয়া জিনিস দান করতে কৃপণতা করে, আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে, তাইলে তার আল্লাহর খাজানা সম্পর্কে, আল্লাহর ভান্ডার সম্পর্কে ধারণা নাই। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে চাইলে কম চাইবেন কেন? আমার তো আফসোস লাগে, আল্লাহর কাছে চান, আল্লাহ আমার ছেলেটারে তুমি আমেরিকা পাঠায় দাও। আল্লাহ কই কি তারে? মাত্র আমেরিকা। আল্লাহ আমার ছেলেটারে আপনি বিসিএস ক্যাডার বানায় দাও। আল্লাহ দূর, এটা ছোট ছোট জিনিস চাইলে। আমার কাছে বল, আল্লাহ আমি আমার মতো চাইলে আর কি চাই? আমি তোমার কাছে বলছি, তুমি আমার মুনিব, আমি তোমার বান্দা, তুমি তোমার মতো করে আমারে দেও।
আল্লাহু আকবার বললেন না? কার মতো? আল্লাহর মতো করে দাও। আল্লাহ কি আমার আপনার মতো দিব? আল্লাহ বলেন এই দোয়া আমি কবুল করি। তখন বান্দাকে আমি এতটুকুন পরিমাণ পৃথিবীতে দেই যতটুকুন তার রাখার যোগ্যতা আছে, আর বাকিটুকুনকে জমা করে রেখে কিয়ামতের দিনে তার কাছে পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের কোনো দোয়াই বিফলে যায় না, সব দোয়াই কবুল করেন কে? কে? পারবো তো ইনশাআল্লাহ? বলেন কার কাছে চাইবো? আজকে থেকে কার কাছে চাইবো? তো আল্লাহর কাছে যদি চান যে আল্লাহ আমার একসাথে 5টা বাচ্চা দাও, তাই লইল তো বউরে মারিয়ে ফেলাইবেন আপনারা। আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার কাছে এমন জিনিস চাই যা তুমি পছন্দ করো, যা তোমার ভাল লাগে, যা তোমার পছন্দের তা আমার পছন্দের, যা তোমার ভাল লাগে তা আমার ভাল লাগে। আল্লাহ তুমি একটাবার বলো না আমি যত কাজ করতেছি তোমার যদি পছন্দ না হয় আমাকে ব্যাক করে দাও। আল্লাহ আমি যতগুলা আমল করি তোমার যদি পছন্দ না হয় এগুলার থেকে ভিন্ন আমলের দিকে আমাকে ডাইভার্ট করে দাও। আল্লাহ এমন কিছু কাজ আমাকে করবার তৌফিক দাও যেন তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। আপনি জানবেন না আপনাকে দিয়ে এমন কাজ আল্লাহ করাবেন হয়তো পৃথিবীতে এই কাজের বিনিময়ে হাজারো মানুষ নাজাত পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য ভাই মনে রাখবেন আল্লাহকে ওয়াস্তে কেউ পৃথিবীতে থাকবো না, সবাই চলে যাব না? যাব না? বলেন না? সবাই যাব না? একটাবার চিন্তা করছেন না আপনারা? চিন্তা করেন কিনা আমি জানি না। এই যে আমরা বসে রয়েছি কত সুন্দর হাসি খুশি, বাসায় গেলে বাচ্চা কাচ্চা আছে, বাসায় গেলে খাবার দাবার আছে, কত দামি দামি বিছানা আছে। আচ্ছা একবার চিন্তা করেন না আমরা মরলে কেমনে নিমক হারামের মতো আমাদেরকে মাটিতে রাইখা দিব? মাটি। আমরা তো কিন্তু মরি নাই, কবরে যাওয়ার পরে কি মরে যাই? আমরা তো আমাদেরকে হায়াত দেওয়া হবে, জিন্দেগি আবার দেওয়া হবে। চিন্তা করেন তো মাটি। বউ বাচ্চা খবর নিবে না, মা বাপ খবর নিবে না, কেউ নাই। আচ্ছা এখানে একা একা কেমনে সময় কাটাবে? কেমনে? এই জায়গায় কেউ কাছে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং এই আল্লাহকে মৃত্যুর পর থেকে পাওয়ার যদি লোভ থাকে, আশা থাকে, পৃথিবীতে বেঁচে থাকতে সে আল্লাহকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা ছোট ছোট আমল করব। বলেন না ইনশাআল্লাহ? কি আমল? ছোট ছোট আমল করব। মানে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন যে আরে আমার এই কাজে কি আল্লাহ খুশি হবেন কিনা, এই কথা মনে আসার নাম ঈমান। আপনি ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া ডান পা দিয়া বের হয়ে গিয়েছেন, আরে আমার তো ভুল হয়ে গেছে, বাম পা দিয়া ডান পা দিয়ে বের হওয়া যাওয়া না, বাম পা দিয়ে বের হইতে হয়। আপনি আবার গিয়া আপনি বাম পা দিয়ে বের হইলেন, ঘরে ঢুকবার সময় আপনি বাম পা দিয়ে ঢুকে গেছেন, আরে না ঘরে তো ডান পা দিয়ে ঢুকতে হয়, আবার আপনি ডান পা দিয়ে ঢুকলেন। এই যে একটা দিলের ভিতরে একটা তামান্না, দিলের ভিতরে একটা জিনিস বারবার আপনার মনে উঠা, আরে মসজিদে ঢুকে গেছি বাম পা দিয়ে না, আবার ডান পা দিয়ে আসি। এই যে চিন্তা, রব বলেছেন এই চিন্তাটাকেই আমি চাই, আর এই চিন্তা ঢুকে গেলে আমি বান্দার উপরে খুশি হয়ে যাই। আর কিছু আল্লাহ চায় না, খুব বেশি কিছু চায় না। আপনি রাত্রবেলা মনে করেছেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাচ্ছেন, আর তো 12টা হয়ে গেছে, আরে তাহাজ্জুদ তো পড়বো বলছিলাম, নিয়ত করছি তাহাজ্জুদের সময় উঠবো, যদি না উঠতে পারি, যদি না উঠতে পারি, এই যদি না উঠতে পারি চিন্তা করে উঠে গেছেন, না যদি ঘুমাইয়া যায় না উঠতে পারি এখনই পড়ে ফেলাই। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ তার রহমতের লাখ ও কোটি ফেরেশতাকে বলে দেখ ঘুমাইয়া গেছিল, আমার কথা তার তলব আর তামান্না, আমার কথা তাকে ঘুমাইতে দেয় নাই, উঠে গেছে, আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তোমরা সাক্ষী থাকো আমার বান্দাকে শুধু মাফ করেছি তা না, তার জবানকে তো পবিত্র করেছি, বান্দা জবান দিয়ে যা বলবে সব কবুল করে নেব। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার? এটার নামই হচ্ছে তামান্না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক।